আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর কাঁচা বাচ্চারা, 2026 সালে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের যে 26 সালের নতুন বই, এই নতুন বইয়ের আঙ্গিকে আমি গণিত বই পড়াবো। গণিতের প্রথম অধ্যায় এটা দিয়ে শুরু করব। বোঝা গেছে? তো চলো, প্রথম অধ্যায় কি আছে একটু দেখে নেই। প্রথম অধ্যায় আছে হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমি একটু লিখে রাখছি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমি যে আঙ্গিকে পড়াবো খুব অল্প কিছুতে অধ্যায় কভার হবে। বুঝা গেছে? সুন্দরভাবে সাজানো গোছানো পড়াশোনা হতে হবে, সাজানো গোছানো। অনুশীলনী 1.1 এটা আজকে কমপ্লিট করাবো। চলো একটু ধৈর্য সহকারে দেখো। কি বলছিস? পড়াশোনা হবে সাজানো গোছানো, তাই না? তো চলো, আমি যেভাবে দেব একটু খালি তুলে নিবে, আর বইটা কিন্তু সাথে নিয়ে বসবে। বুঝা গেছে? চলো, আইটেম 1। আইটেম 1-এ আছে হলো সংখ্যায় থাকবে, তোমাকে কথায় লিখতে হবে। কথায় লেখো। আইটেম 1-এ কি কথায় লেখো, তাই না? একটু আমি ব্যতিক্রম করছি যে তোমাকে আমি আইটেম 1-এ রাখছি হলো কথায় লেখো, কিন্তু তোমার বইয়ে যে অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো আছে সেখানে কিন্তু অঙ্কে লেখাও আছে। এটা একটু আগে আছে, তো আমি একটু কথায় লেখো 2 নম্বর অঙ্কটা আগে করছি। চলো, সমস্যা নাই। তো আইটেম 1-এ কথায় লেখো। এই কথায় লেখো তোমাদের অনুশীলনী 1.1-এর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, 2 নম্বরের অঙ্কগুলো সবগুলোই কথায় লেখো। চলো একটা অঙ্ক করে ফেলি। 2-এর ক কি আছে? বইটা একটু হাতে নাও। 2-এর ক আছে হলো 4, 5, 7, 8, 9। তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ো, আমি আশা করছি তোমরা এটা এমনিতে বলে দিতে পারবা, তাই না? এমনিতে বলে দিতে পারবা। কি বলতো, যে 45,789 এটা সংখ্যায় আছে, তোমাকে কথায় লিখতে হবে। কথায় কিভাবে? 45,789, এটা তোমরা পারো। তো চলো আমি একটু প্রসেসটা দেখাই দিই কিভাবে। আমাদের যে দেশীয় রীতির গণনা পদ্ধতিটা আছে সেটা কিভাবে, এই যে একক, দশক, শতক, হাজার, তাই না? তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি। লেখা বোঝা যাচ্ছে তো? লেখা বোঝা গেলে ঠিক আছে। চলো, কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক আমরা এই দিক থেকে গণে আসবো। কিন্তু গণিতে আমরা কোন দিক থেকে? এই যে এই দিক থেকে, তাই না? তাহলে এই যে এখানে দেখো তো, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তারপরে কি হাজারের পরে অযুত, এটা তাহলে হচ্ছে অযুত। এটা কিন্তু তোমরা পারো আমি জানি, তারপরে একটু শিখিয়ে দিচ্ছি। তো চলো, এককের ঘরে কে আছে? 9। দশকের ঘরে কে আছে? 8। শতকের ঘরে 7। তারপরে হাজারের ঘরে কে? 5। আর হলো অযুতের ঘরে 45, 4, তাই না? তাহলে আমরা কি বলি? 45,789। এখানে আমি 45,000 কেন বলছি? এটা তো অযুতের ঘরে 4। যখন 9-এর একটু বেশি চলে যাবে তখন তুমি হাজারের ঘর থেকে অযুতের ঘরে পার করে দিবা, অর্থাৎ এই দুইটা মিলে তুমি হাজার বানাবা। বুঝতে পারছি? তাহলে 45,789 এটাই কথায় লিখতে হবে। কথায় যদি লেখো তাহলে কি রকম? 45,789, 8, 9, তাই না? এই তো বুঝতে পারছি। তারপরে আরেকটা আছে, ওই 2-এর আরো আছে। এই যে 41,007, 1, 4, 1, 007। তাহলে এটাও সেম একই ভাবে, তাই না? এটা একক,
এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত। তাহলে 41,007, 41,007। এই যে তুমি এখানে বসাও, 7 এককের ঘরে যাবে, এই যে শূন্যটা দশকের ঘরে শূন্য, বুঝা গেছে? তারপরে এই যে শতকের ঘরেও শূন্য, হাজারের ঘরে 1, আর এই যে অযুতের ঘরে 4, অর্থাৎ 41,007। এখানে লিখে দাও 41,007। এই তো, এই যে সংখ্যায় আছে তোমাকে কথায় লিখতে হবে, বা অঙ্কে আছে তোমাকে কথায় লিখতে হবে। এটাই 1 নম্বর, এই যে আইটেম 1 এটাই ছিল, বুঝা গেছে? এখানে এই যে 2 এর যত অঙ্ক আছে তোমার বইয়ের অনুশীলনী 1.1 এর 2 এর যত অঙ্ক আছে সবগুলো এই প্রসেসে, সবগুলোই, বুঝা গেছে? তাহলে আইটেম 1 শেষ। এবার চলো আইটেম আমরা 2 করি। 2 এ কি আছে? এটা যেহেতু কথায় লিখতে হবে, তাহলে এরপরে আইটেমে অবশ্যই অঙ্কে, তাই না? বোঝাই যাচ্ছে। আইটেম 2 এ আছে হলো অঙ্কে লেখো, অর্থাৎ কথায় থাকবে তোমাকে অঙ্কে লিখতে হবে, কথায় থাকবে অঙ্কে লিখতে হবে। চলো 1 এর কটা করে ফেলি। 1 এর ক দেখো তো কি লেখা আছে, 20,070, 20,070। এটা করার আগে আমি একটু নিজের থেকে দিচ্ছি, যে এরকম করো 2070। এটা যদি করো তাহলে সে আগের মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো তো 2,000, 2,000-এর ঘরে কে? তাহলে 2। শতকের ঘরে কিছু আছে? নাই তো, তাহলে শূন্য। দশক, এই যে 70টা, এই তো, তাহলে এটা একক, এটা দশক। দশকের ঘরে কত? 7, আর এককের ঘরে শূন্য, তাহলে 2070। এটা অঙ্কে লিখলে কিভাবে লিখবো? এই যে 2070, 2070, বোঝা গেছে? এবার তুমি একটু এটাতে আসো, এটাতে আসো। এই যে 70, এটা একক, এটা দশক, তাহলে এককের ঘরে এই যে শূন্য, আর এই যে 7 দিছো। এবার শতকের ঘরে কে আছে? এখানে দেখো তো শতক আছে? নাই, তাহলে শতকের ঘরে তুমি শূন্য দিয়ে দাও। এবার 20,000, এটা তো 20। এবার তোমার মনটা চাইবে হয়তো এই জায়গাতে মনে হয় 20 এইরকম করে, তাই না? আসলে কিন্তু এটা না। তোমাকে আমি তখন কি বলছিলাম, যে 9 এর অধিক যদি হয়ে যায় তাহলে তুমি অযুত আর হাজারের 2টা ঘর মিলে হাজার বানাবা। তাহলে এই যে 20-এর এইখানে দিবা হাজারের ঘরে শূন্য, আর এই যে 2, এই 2টা মিলে 20, 20,070, 20,070 লিখে ফেলো। 20,070, এই যে এইভাবে কথায় থাকবে, তোমাকে অঙ্কে লিখতে হবে, বুঝা গেছে? 1 নাম্বার, একে তোমার বইয়ে যতগুলো অঙ্ক আছে সব এই নিয়মে করে ফেলবা, যতগুলো অঙ্ক আছে সব এই নিয়মে করে ফেলবা, বুঝা গেছে? চলো এবার তাহলে আইটেম 2 হলো, এবার 3 করে ফেলি। আইটেম 3-এ কি আছে একটু পড়ো তো। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান, অর্থাৎ সার্থক অঙ্কের স্থানীয় মান, তাই না? এটাও সহজ, একদম ইজি। আমি তো আসি ইজি করে দেওয়ার জন্য, তাই না? আইটেম 3, এখানে সার্থক অঙ্কের
সার্থক অঙ্কের স্থানীয় মান। সার্থক অঙ্কের স্থানীয় মান। এবার কথা হচ্ছে যে সার্থক অঙ্ক কোনগুলো, সার্থক অঙ্ক কোনগুলো, তাই না? সার্থক অঙ্ক কোনগুলো এটা একটু দেখতে হবে। আমরা যে ছোট থাকতে সংখ্যা প্রতীক পড়ে আসছিলাম বা মৌলিক অঙ্ক পড়ে আসছিলাম, ওগুলো কয়টা বলো তো? 10টা। কি কি? 0 0 বলি, 0 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এরপরে কি করি, এই যে ডাবল মানে এখান থেকে একটা সংখ্যা নেই আর এখান থেকে শূন্য বসাই, এভাবে না? তো আমাদের যে মৌলিক অঙ্ক বা সংখ্যা প্রতীক ছিল 10টা, এই যে লিখে ফেলছি। এবার যে স্বাভাবিক সংখ্যা বলা হয়, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এই যে 1 থেকে 9 পর্যন্ত, বোঝা গেছে? আর এই 1 থেকে 9 পর্যন্ত এগুলা কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর সার্থক অঙ্ক সম্পূর্ণ যে মৌলিক অঙ্ক অর্থাৎ সংখ্যা প্রতীক, সবগুলাকে বলা হয় সার্থক, সার্থক অঙ্ক। অর্থাৎ এই সংখ্যা প্রতীক বা মৌলিক অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক, বোঝা গেছে? অর্থাৎ এগুলো এবার তোমাকে এই যে 2030 বললো, এই যে এরকম, এটা কি কি দিয়ে গঠিত? এই মৌলিক অঙ্কগুলো, এই যে 2, এই যে 2, এই যে 0, এই যে 0, এই যে 3, এই যে 3, এই যে 0, এই যে 0, তাই না? অর্থাৎ এগুলোর স্থানীয় মান, অর্থাৎ সার্থক অঙ্কের স্থানীয় মান, সার্থক অঙ্কের স্থানীয় মান, বোঝা গেছে? চলো করে ফেলি। সার্থক অঙ্ক কোনগুলো বলো? সংখ্যা প্রতীক বা মৌলিক অঙ্কগুলোই হচ্ছে সার্থক অঙ্ক। তাহলে তোমার 3-এর এই যে ঘ নাম্বারটাই করি। ঘ নাম্বার কি বলছে? 70,809, 70,809, তাই না? এদের এগুলোর হচ্ছে স্থানীয় মান। চলো, এটা কি একক, 9 একক বা 9 গুণিত 1 কত? 9। এটা দশক, দশকের ঘর, তাহলে 0 দশক, অর্থাৎ 0 গুণিত 10 কত? 0। 0 সাথে যদি পৃথিবী পুরাটাই গুণ করো 0 হবে, তাহলে 0 গুণিত 10 শূন্য হয়েছে, বোঝা গেছে? এটা কত ঘর? শতক, 8 শতক, তাহলে 8 গুণিত 100, তাই না? তাহলে 700, সরি 8 8, এটা 8 হবে, বোঝা গেছে? 800। এবার এটা একক গেছে, দশক গেছে, শতক গেছে, এটা হাজার, এই যে হাজার, তাহলে কত? 0, এটা হাজারের ঘর, তো হাজার, তাহলে হচ্ছে 0 গুণিত 1000, তাহলে 0 হবে। 0 সাথে গুণ করলে তো 0 হয়, পৃথিবী পুরা গুণ করলেও 0 হবে। এবার এটা একক গেছে, দশক গেছে, শতক গেছে, হাজার গেছে, এবার কি? অযুত, তাই না? কত? 7 অযুত, তাহলে 7 গুণিত এবার 1000, এগুলো কিন্তু ডিফারেন্স 10 গুণ, তাহলে এখানে 10,000 হবে। আর নয়তো এখান থেকে তুমি আরেকটা শূন্য বাড়াই দাও, তাও হবে। এখানে ছিল 4টা শূন্য, সরি 3টা শূন্য, এই যে 3টে শূন্য, তুমি আরেকটা শূন্য বাড়াই দাও, অর্থাৎ 10,000। তাহলে এখানে 7 7 একে 7 আর হলো 4টা শূন্য, বুঝা গেছে? এগুলো যদি তুমি যোগ করো, এটাই পাবা, এটাই পাবা। তো সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলছে, এইরকম করে সংখ্যা থাকবে, আমাদের এইভাবে স্থানীয় মান বের করতে হবে, অর্থাৎ স্থানীয় মান নির্ণয়, বুঝা গেছে? তাহলে আইটেম 3ও শেষ। এভাবে তুমি 3 নম্বরের যত অঙ্ক আছে করে ফেলবা, বাসায় বসে করে ফেলবা। এগুলো হলো হোমওয়ার্ক,
SW বোঝা গেছে। এবার হচ্ছে 4 আইটেম 4 3টা কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। এবার আইটেম 4 আইটেম 4 এ কি আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। প্রশ্নটা কি 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দেখো। তো আমরা কি জানি